180 দিনেই হবে সংবিধান সংশোধন। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য সালাউদ্দিনের। সংকট রয়ে গেল বললেন গোলাম পরোয়ার। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ে 17 নভেম্বর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। এবং আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। তিনি বলেন, আগামী সংসদ 180 দিনের মধ্যে সংবিধান সংশোধন করবে। পরবর্তী 30 দিনে হবে উচ্চকক্ষ। সংসদের উচ্চকক্ষে থাকবে পিআর। প্রধান উপদেষ্টা আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9টি দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিএনপির এই নেতা আরও বলেন, সংবিধান বাস্তবায়নে আদেশের সঙ্গে জুলাইয়ের স্বাক্ষরিত সনদের বহু গরমিল রয়েছে। কিছু বিষয়ে মনের মাধুরী মিশিয়ে আনা হয়েছে। তিনি বলেন, সার্বভৌমত্বের এখতিয়ার সংসদ ও তার সংসদের কিছু চাপিয়ে দেওয়ার এখতিয়ার বহির্ভূত। যেসব ধারণা উপস্থাপন করা হচ্ছে তা সাংঘর্ষিক বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এমন সিদ্ধান্তে 12.5 কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিল 8 দল। তিনি আরও বলেন, 16 নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 8 দলের অবস্থান কর্মসূচি পালিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় আগামী 17 নভেম্বর রায় ঘোষণা করা হবে। আজ বেলা 12টায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এদিন ধার্য করেন। প্রসিকিউশন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন। ন্যায় বিচার নিশ্চিত হলে শেখ হাসিনা খালাস পাবেন বলেও দাবি করেন তার আইনজীবী। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের রায়ের দিন ধার্য করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে হত্যা মামলার সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। প্রসিকিউশনের তরফ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাপ, বিভিন্ন তথ্য ও উপাত্ত। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। দেশকে অস্থিতিশীল করে জুলাই হত্যাযজ্ঞের বিচার ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। হাসিনা কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালানোর কোনো নির্দেশনা দেননি। তার প্রত্যাশা, ন্যায় বিচার নিশ্চিত হলে খালাস পাবেন শেখ হাসিনা। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি, আমার প্রত্যাশা এটা। এবং আমি লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এই মামলাটা সাক্ষী জবানবন্দি, জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন। রায় দেওয়ার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশের গুরুত্বপূর্ণ স্থান সহ প্রধান প্রধান সড়কে চলছে নিরাপত্তা তল্লাশি। তবে লকডাউন ঘিরে রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা অবস্থানে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক কিছু মনে হলেই চলছে তল্লাশি। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবাই আইন মানার চেষ্টা করছে। নিরাপত্তা জোরদার করতে মাঠে নামানো হয়েছে 14 প্লাটুন বিজিবি। তাছাড়াও সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ ও র্যাব। নগরবাসীকে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 17 নভেম্বর রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে।
শেখ হাসিনার রায়কে ঘিরে জনমনে যখন প্রশ্ন, ঠিক তখনই সচিবালয় গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। রাস্তা ফাঁকা নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নাই। সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে নাপাল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে আওয়ামী লীগ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক শার্ল। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। নির্বাচন এমন একটি বিষয়, আবার তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসব মুখর বিষয়। এখানে নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে, ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় না। ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে, লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে, এটার সাথে নির্বাচনী কার্যক্রমের বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ আওয়ামী দূষণ নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে, আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে। তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে। আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার যে আওয়ামী লীগের, সেটা আবারও তারা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় নির্বাচনের দিনে গণভোট বললেন প্রধান উপদেষ্টা। সংসদের প্রথম 180 দিনেই হবে সংবিধান সংশোধন। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা। মন্তব্য সালাউদ্দিনের। সংকট রয়েই গেল বললেন গোলাম পরোয়ার। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় 17 নভেম্বর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। এবং আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।